Avoid the meadow. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা প্যারোডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা ব্রুসলি নামে যে একটা হিরো ছিল, চাইনিজ অনেক জনপ্রিয় একজন অভিনেতা, তার উপর প্যারোডি করে তৈরি করা হয়েছে। এবং ইন্ট্রোতে যে আমরা কয়েকটা ক্লিপ দেখিয়েছি, আশা করি সেই ক্লিপ দেখেও তোমরা চিনতে পেরেছো যে আমি কোন সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। বিশেষ করে আমরা যারা 90 দশকের পোলাপান, যখন ইন্টারনেট ছিল না, মেমোরি কার্ড মোবাইলে এই ক্লিপগুলো ভাই এত বেশি ভাইরাল হয়েছিল, স্পেশালি ওই গরুর সাথে যে ফাইটটা। কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাটা কখনো আমার দেখার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এই সিনেমাটি সম্পর্কে জানবো এবং খুবই মজা করবো আর কি। তো এখানে একটা ওয়ার্নিং দিতেই হচ্ছে, এটা একটা 18+ সিনেমা। সো বুঝতেই পারছো, তোমাকে 18+ সিনেমা হলে হেডফোন ইউজ করতে হবে এবং কোথায় দেখা যাবে কোথায় দেখা যাবে না। এবং 18+ বলতে মোটামুটি ভালোই 18+। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরু হয় রাতের অন্ধকারে একটা দরিদ্র কৃষক এবং তার পরিবারকে দেখিয়ে। তাদের পরিবারে তার স্ত্রী, এক মেয়ে আর এক ছোট্ট ছেলে ছিল। তো যাই হোক, এখানে আরেকটু ছোট্ট কথা বলবো আমি। দেখতেই পাচ্ছ ভিডিওটা খুবই ঘোলা, কারণ সিনেমাটি হচ্ছে আজ থেকে 25 বছর আগে, মানে এত আগের সিনেমা, এটার ক্লিয়ার এইচডি প্রিন্ট আমরা পাইনি। তো তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তো আবার শুরু করছি আমি। সিনেমার শুরু হয় রাতের অন্ধকারে এক দরিদ্র কৃষক এবং তার পরিবারকে দেখিয়ে। আর তার পরিবারের স্ত্রী, এক মেয়ে আর একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল, যার বয়স হচ্ছে সম্ভবত 12-13 মাস। তো রাতের খাবার খেয়ে তারা সবাই বিছানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাশিয়া ইউক্রেন খেলবে, আরেকটা বাচ্চার প্রস্তুতি নিবে। বাট তখনই হঠাৎ করে তাদের বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে। তো তখন তারা করে নিজেদের ছোট ছেলে মেয়েকে লুকিয়ে বাড়ির লাইট বন্ধ করে দেয়। আর এরপর যখন বাড়ির কর্তার দরজা খোলে, সে দেখতে পায় খারাপ কিছু লোক এসেছে। এবং এখানে যে খারাপ মানুষটা রয়েছে তার নাম হচ্ছে সুরাজ, মানে সন্ত্রাসী এলাকার। এবং তার কাঁধে সবসময় ত্রিভুজ আকৃতির একটা দাগ থাকে, এবং এই ত্রিভুজ আকৃতির দাগের সে পূজা করে আর কি। তো যাই হোক, চোখের মুহূর্তে ওই সুরাজ কলে কি ভিলেন সুরাজ ওই দরিদ্র কৃষককে, তারপর তার স্ত্রীকে এবং তারপর ছোট মেয়েকে, এবং এরপর একটা ছুরি নিয়ে সেই শিশুটিকেও মারতে যায়, মানে পুরো বংশ নির্বংশ করে ফেলবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই শিশুটি তার হাত ধরে ফেলে, মুখে একটা কিক মারে, এবং তারপরে শিশু সুরাজ এবং তার যতগুলো সাথী রয়েছে সবগুলোকে ইচ্ছা মতো কেলায়। এবং এখানে অনেক চেষ্টা করার পরও সুরাজ, মানে ওই ভিলেন, যখন শিশুটিকে মারতে পারে না, তখন ওই শিশুটিকে ঘরে আটকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেয়। আর তারপরে ঘরে একটা বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণের আগে সেই শিশুটা জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল হচ্ছে একটা বৃদ্ধা, যে ওই শিশুটিকে কোলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। আর এর 25 বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয়। আমরা দেখতে পাই সেই ছেলেটা বড় হয়ে গিয়েছে, যার নাম হচ্ছে জনি। এবং দেখো, চাইনিজদের ঘরে জন্ম নিয়েছে আমেরিকান সন্তান। তো যাই হোক, সে জন্ম নেওয়ার পর থেকেই সে গাড়িকে প্রচুর ট্রেনিং করেছে, কখনো রোদে, কখনো মরুভূমিতে, কখনো বিছানায়। তো এভাবেই তার জীবন কাটছিল। এবং যত গুন্ডা ছিল সবাই ওকে খুব ভয় পেত, কারণ জনি দিনে দিনে নিজের পরিশ্রমে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এবং গুন্ডাদের সাথে লড়াই করা তার জন্য ছিল বা হাতের খেল। এবং লড়াইয়ের মাঝে সে ইগুলোর মতো গুন্ডাদের কাপড় চোপড় ছিঁড়ে সেগুলোকে বাপ রেন্টি বানিয়ে দিত। এবং সে কখনো আকাশে ঘুরে বেরিয়ে, কখনো গর্ত থেকে বেরিয়ে সবাইকে ধোলাই করত। এবং তার এক ঘুষিতে গুন্ডাদের বুক, বিচি সব ফেটে যেত। আর তারপর আমরা একটা হাস্যকর দৃশ্য দেখতে পাই, যেটা হচ্ছে জনির জিভের মধ্যেও আরেকটা মুখ রয়েছে। এবং তার সামনে যখন অনেক গুন্ডা এসে পড়ে, তখন ওই জিভটা বেরিয়ে করে কি জনিকে বুদ্ধি দেয়। আর এই বুদ্ধি
অনুযায়ী জনি করে কি গর্ত থেকে 2টা ইঁদুর বের করে এবং 2টা ইঁদুরকে লেজ দিয়ে বেঁধে তারপর সেটাকে অস্ত্র বানিয়ে গুন্ডাদেরকে ধলাই দেয় এবং তারপর সবার চোখ বের করে ফেলে। মানে ওর ফাইটিং স্কিলের কোনো অভাব ছিল না। তবে তারপর ও নিজেকে আরো শক্তিশালী করার জন্য ও শহরের একটা মার্শাল আর্ট স্কুলে যায়, যেখানে জ্যাকি নামের একজন মার্শাল আর্টের গুরু ছিলেন। আর এখানে তো জনিকে কেউ চিনতো না, তো সবাই কারণ জানতে চায় যে তুমি এখানে কেন এসেছো। তো জনি তখন বলে, গুরুজি আমি জানি আপনার মধ্যে ট্যালেন্টের কোনো কমতি নেই, আর আমি আপনাকে খুঁজতে গিয়ে অনেক পথ পার করে ফেলেছি, হাজার হাজার মাইল পার করে আপনার কাছে এসেছি। আর ছোটবেলা থেকে আমার উপর হামলা হয়েছে। আমি যখন ছোটবেলায় মায়ের দুধ খেতাম তখনই সুরাজ নামের এক পাপিষ্ঠ আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আর এই জন্য আমি আপনার কাছে কুম্ফু শিখতে চাই, যাতে ওর কাছ থেকে বদলা নিতে পারি। তবে প্রথমে তো উস্তাদ নিতে চায় না এবং জিজ্ঞাসা করে তোর মধ্যে স্পেশাল কি রয়েছে। তো তখন আমাদের জন করে কি গুরু জ্যাকিকে তার জিভ দেখায়। আর ওই জিভ যখন কথা বলে তখনই জ্যাকি মানে গুরু জ্যাকি বুঝতে পারে যে এটাই তো সেই জনি যার কথা আজ থেকে 5000 বছর আগে প্রাচীন বইয়ে বলা হয়েছিল যে জনি সিন্স নামে পৃথিবীতে একজন লোক আসবে যে পৃথিবীতে শান্তি বয়ে আনবে এবং সকল ভুল মানুষদের শেষ করে দেবে। তো এই কথা শুনে তিনি করেন কি জনি সিন্সকে ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত করেন। কিন্তু এখানে আবার একটু সমস্যা ছিল। আমাদের গুরু যে জ্যাকি সাহেব সে অনেকগুলো রোগে আক্রান্ত ছিল, যেমন ক্যান্সার, পাইলস, এমনকি এইচআইভিও। সকল ধরনের রোগী তার ছিল, এমন কোনো রোগ নাই যে তার নাই। এমনকি তার একবার ঠান্ডা লাগলে 30 দিন পর্যন্ত সে কাশতে থাকতো একটানা। আর তার নিজের যত্ন নেওয়ার জন্য সে তার এক বন্ধুর মেয়েকে, যার নাম হচ্ছে টেরেসা, তাকে কাছে রেখেছিলেন। আর ওই টেরেসাই দিনভর তাকে সেবা করতেন। তবে প্রথম দিনই যখন টেরেসার জনি একে অপরকে দেখে তারা দুজনকে ভালোবেসে ফেলে। বাট এইটা দেখে সুনীলের অনেক মাইন্ডে লাগে, কারণ সুনীল আগে থেকে এই টেরেসাকে খুব চাইতো। আর অন্যদিকে আমরা নষ্ট পাপি ভিলেন সুরাজ এবং তার গুন্ডাদের দেখতে পাই, যারা গত 25 বছরে আরো বিশাল শক্তিশালী হয়ে গিয়েছে এবং বদমাইশি শুরু করে দিয়েছে। আর এইদিকে সুনীল টেরেসাকে বলে, আমি দেখেছি তুমি সেই সময় জনি সিন্সের দিকে কিভাবে তাকিয়েছিলে, তুমি এটা কিভাবে করতে পারলে, তুমি না আমাকে ভালোবাসো? তো টেরেসা তখন বলে, দেখো কাল পর্যন্ত তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু জনিকে দেখার পরে আজকে আমার পছন্দ বদলে গিয়েছে। তো এই কথা শুনে তো সুনীল রেগে যায় এবং টেরেসাকে একটা চুমু দিয়ে ও জনিকে মারতে বেরিয়ে পড়ে। আর এইদিকে কুমফু স্কুলে জনি তার কুমফু ট্রেনিং এর প্রস্তুতি শুরু করে দিয়েছিল। যেমন সে এক আঙ্গুল দিয়ে অনেকগুলো লাকড়িকে উড়িয়ে দেয়, আর তারপর সে এক হাতে পুশ আপ দেয়, এক আঙ্গুল দিয়ে পুশ আপ দেয়, তারপর মুখ দিয়ে ফু দিয়ে পুশ আপ দেয়। মানে দেখতেই পাচ্ছ ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এরপর দুপুরে খাওয়ার সময় আমরা দেখতে পাই সে নিজে খাওয়ার আগে তার জিহ্বা আগে খাওয়ায়। আর অন্যদিকে জনির সঙ্গে লড়াই করার জন্য সুনীল তাকে সেই পুরনো প্রাসাদে নিয়ে আসে। তবে এখানে সে জনি সিন্সের হাতে প্রচুর মার খায়। মানে জনির সামনে দাঁড়ানোর কোনো মুরুদি ওর ছিল না। জনি ওকে মেরে পুরো আলু ভর্তা বানিয়ে দিয়েছে। আর অন্যদিকে নষ্ট পাপি সুরাজ শহরের একটা মার্শাল আর্ট স্কুলে এসে ওই মার্শাল আর্টের লোকদেরকে বলে যে আমাকে মার। তো তখন মার্শাল আর্টের 4 জন লোক করে কি লাঠিনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই সুরাজকে তার অন্ডকোষেও বাড়ি মারে, কিন্তু এতে সুরাজের কিছুই হয় না। আর এই জিনিস জনিও দেখছিল। তো জনির এটা দেখেই গোতে লাগে যে আমি ওরকম শক্তিশালী হব, সুরাজ যদি পারে আমি পারবো না কেন। তো এরপর সে করে কি তার স্কুলে এসে তার 4 বন্ধুকে বলে যে তোরা আমার অন্ডকোষে মানে আমার আন্ডাতে আঘাত কর। তো 4 জন তো খুশি, ওকে পিটায় এবং ওকে পিটিয়ে মনে করো অন্ডকোষে ফাটিয়ে দেয় এবং ও বেহুশ হয়ে পড়ে যায়। এরপর সন্ধ্যা হয় এবং হুশ আসলেও দেখতে পায় ওর ছাদের সামনে সোনিয়া নামের একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে এখানে ঘটনা কি ভাই আমি কেমনে বলি কথা না, এই সোনিয়ার শুধুমাত্র একটাই বুফস ছিল আর কি, তরমুজ একটাই ছিল। তো সোনিয়া এখানে জনের কাছে আসে এবং বলে ওই নষ্ট পাপি সুরাজের বিপক্ষে লড়াই করা তোমার একার পক্ষে সম্ভব নয়, কারণ সুরাজ অনেক বেশি শক্তিশালী আর এর জন্য তোমাকে আরো অনেক বেশি ট্রেনিং করতে হবে। তো তুমি আমার সঙ্গে ট্রেনিং করো, আমি তোমাকে ট্রেনিং দিচ্ছি। তো জনি এরপর ওর সাথে অনেক ট্রেনিং করে এবং লাস্টে ট্রেনিং শেষে সোনিয়াকে একটা চুমু দিয়ে আবার গাছে উঠে যায়। সিরিয়াসলি ভাই। তো যাই হোক, পরের দিন আমরা দেখি গুরু জ্যাকি যখন রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হচ্ছিল তখন দুষ্টু পাপি সুরাজ এসে গুরু জ্যাকির সঙ্গে লড়াই করতে শুরু করে। তো গুরু তখন জ্যাকিকে হারানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গুরুর তো ক্যান্সার, এইচআইভি, পাইলস শুরু করে সবই ছিল। তো তিনি খুব বেশি ফাইট করতে পারেন না। তো যখন সেরে হাঁটতে পারেন না তখন তিনি সুরাজের কাছে বলেন যে দেখ আমি একটা মাস্টার মানুষ, ইজ্জতের ব্যাপার ক্ষমা চাচ্ছি, ইজ্জতটা খাইছি না গেলাম। আর এইদিকে আমরা দেখি টেরেসাকে দেখে জনিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। ওই দুষ্টু পাপি সুরাজ তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার একটা কিকেই তোমার অন্ডকোষ বেরিয়ে যাবে, তাই প্লিজ তুমি ওর সাথে লড়াই করতে যেও না। কিন্তু জনি কারো কথায় কান দেয় না, সে দুষ্টু পাপি সুরাজকে মারার জন্য বেরিয়ে পড়ে। আর এরপর সে যখন বেরিয়ে পড়ে তখন সে মুখোমুখি হয় ওই দুষ্টু পাপি সুরাজের গরুর সামনে। ওই গরুটা জনিকে দেখে রেগে যায় এবং লড়াই শুরু করে দেয় এবং এখানে আমরা একটা আউটস্ট্যান্ডিং মারামারি দেখতে পাই। এবং ছোটবেলাতে এই মারামারি যে ভাই কতবার দেখছি ভাই, সিরিয়াসলি মেমোরি কার্ড মোবাইলে। তো দেখতেই পাচ্ছে এখানে যে মারামারির স্টাইল, গরুটা তো প্রথমে খুব কালায় জনিকে এবং দুধ খাইয়ে খাইয়ে জনিকে মনে করো 12টা বাজিয়ে ফেলে এবং পাশাপাশি কম্পোজ স্টাইলেও লাফিয়ে লাফিয়ে জনিকে মনে করো সেই লেভেলের কিলেনি দেয়। কিন্তু এরপর জনির মাথায় একটা বুদ্ধি আসে, ওখানে ওই গরুর দুধ দোয়াতে 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 একবারে চিপসে বের করে গরুকে একবারে ল্যাটা ব্যাটা করে শুয়ে দেয়। আর এইদিকে আমরা দেখি দুষ্টু পাপি সুরাজ একটা ঝর্ণার ধারে মাছ ধরছিল। আর তখনই জনি সেখানে এসে দুষ্টু পাপি সুরাজকে বলে যে আমি তোর পুরনো শত্রু। তো দুষ্টু পাপি সুরাজ বলে আমি তো তোকে চিনতে পারছি না। তখন আমাদের নায়ক জনি করে কি তার ছোটবেলার যে ডাইপারটা ছিল না, সেই গোয়ালা ডাইপারটা দেখায়, বলে এটা আমি স্মৃতি রেখেছিলাম তোকে চেনানোর জন্যই, তুই আমার পরিবারকে মেরেছিলি, এখন আমি তোকে মারবো। তো জনি
জনি যখন দুষ্টু পাপি সুরাজকে মারার জন্য যাচ্ছিল তখনই এখানে জনের হবু শ্বশুর ওই নায়িকার বাবা টেরেসার বাবা বিলু এসে ওকে থামায়। আসলে টেরেসাই জনিকে বাঁচানোর জন্য ওর বাবাকে পাঠিয়েছিল। তো এরপর জনিকে থামিয়ে এখানে জনের হবু শ্বশুর বিলু করে কি নিজেই ওই দুষ্টু পাপি সুরাজের সঙ্গে লড়াই করতে যায়, কিন্তু সে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। উল্টো ওই পাপি সুরাজ ওদের দুজনকেই ধলাই দিয়ে ঝর্ণায় ফেলে দেয় এবং ঝর্ণায় ভাসতে ভাসতে ওরা একটা কিনারে এসে পৌঁছায়। আর তারপর জনি করে কি বিলুকে কম্পো স্কুলে নিয়ে আসে। তো মার খেয়ে বিলুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর কম্পো স্কুলে আসার পরে সে গুরু জ্যাকিকে বলে ওই সুরাজকে কিন্তু ছেড়ে নাও, আমাকে অনেক মেরেছে। আর এই কথা বলেই ওখানেই মারা যায়। তো রাতের শেষকৃত্য অনুষ্ঠানের পরে আমাদের নায়িকা টেরেসা জনির কাছে আসে এবং বলে আমার এই দুনিয়াতে আমার বাবা ছাড়া কেউ ছিল না, আজকে তাকে ওই দুষ্টু পাপি সুরাজ মেরে ফেলেছে। আর আজ পর্যন্ত আমি তোমাকে বলেছিলাম যে ওই দুষ্টু পাপি সুরাজ থেকে বেঁচে থাকতে, ওর সাথে ফাইট না করতে, কিন্তু আজকে আমি তোমাকে বলছি তুমি তোমার পরিবার প্লাস আমার বাবার মৃত্যুর বদলা নাও, তাহলে আমি তোমাকে। আর এই কথা বলে ও করে কি ড্রেস খুলে জনিকে দুইটা বড় বড়, বুঝতে পারছো। আর তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়। তো যাই হোক এটা বোনাস হিসেবে আর কি, এটা আর কি ঘুষ হিসেবে। আর এরপর রাতে জনি খোলা মাঠে সৃষ্টিকর্তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছিল। আর তখনই তার সামনে আকাশে একজন দেবতা প্রকট হয় এবং তিনি তাকে বলে সে একটা উপায় দুষ্টু পাপি সুরাজকে পরাজিত করতে পারবে, আর সেটা হলো সুরাজের ত্রিভুজটা ছিনিয়ে নিলে। আসলে পাপি সুরাজের সকল শক্তি ত্রিভুজে লুকিয়েছিল, যেটা আস্তে আস্তে বাড়ছিল। তো এর জন্য জনিকে ওই ভিলেনের শরীর থেকে ত্রিভুজটা ছিনিয়ে নিতে হবে, তাহলেই হারাতে পারবে। আর এইদিকে পাপি সুরাজের কাছে দুজন লোক আসে এবং তারা বলে জনি তো এখনো বেঁচে রয়েছে, তো মরে নাই। তো এই কথা শুনে সে তার লোকদেরকে নিয়ে কুম্ভ স্কুলে হামলা চালায়। আর তখন সেখানে দুজন কুম্ভ শিখতে আসা ছাত্রকে পিঠে উল্টো করে ঝুলিয়ে দিয়ে জনির ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট ওরাও তো জনির সম্পর্কে কিছু জানতো না। আর এইদিকে গুরু জ্যাকি যখন ধান খেতে হালকা পায়খানা করে স্কুলে ফিরছিল তখনই পেছন থেকে দুষ্টু সুরাজ তার উপর আক্রমণ করে। আবার এখানে উল্লেখ্য সুরাজের আবার মিউজিক ছাড়া মারামারি করতে পারে না। তো সুরাজের চামচা গান বাজাচ্ছে টেপ রেকর্ডারে, আর সুরাজ মারছে এবং উস্তাদকে মেরে একবার আলো ভর্তা বানিয়ে দেয়। আর অন্যদিকে জনি যখন কুম্ভ ট্রেনিং করছিল তখনই সে খবর পায় যে গুরু জ্যাকিকে সেই লেভেলের কেউ পিটিয়েছে। তো সে দৌড়ে মাঠে যায় এবং গুরু জ্যাকি তখন জনিকে বলে যে ওই দুষ্টু পাপি সুরাজ আমাকে কুত্তার মতো মেরেছে। আর এই কথা বলেই গুরু জ্যাকিও মারা যায়। আর তখন জনি অনেক কাঁদতে শুরু করে এবং জনির কাঁদা দেখে আমারও চোখে পানি চলে আসছে। তো যাই হোক জনিকে এখন গুরু জ্যাকি, তেরেসার বাবা বিলু এবং নিজের পরিবারের খুনের বদলা নিতে হবে। তো এই জন্য সে পাপি সুরাজের সাথে লড়াই করতে নিজেকে প্রস্তুত করতে শুরু করে দেয়। আর সে প্রথমে যায় হচ্ছে লোহার দোকানে এবং কারিগরের কাছ থেকে ত্রিকোণ চিহ্ন কিনে এবং সেগুলোকে পুতুলে লাগিয়ে ওগুলোকে কেমনে খোলানো যায় এই ট্রেনিং গুলো করে। তবে প্রথমে সে কোনোভাবেই ওই ত্রিকোণ চিহ্নগুলোকে বের করতে পারছিল না। তবে এই চক্করে তার পুরো হাত থেকে রক্ত বেরিয়ে যায়। আর রাতে আমরা দেখি এটার চিকিৎসা করার জন্য আমাদের তেরেসা করে ওই রক্তের মধ্যে ওই আঘাতের মধ্যে লেবু আর লবণ ছিটিয়ে রক্ত পরিষ্কার করে, উল্টা সবকিছু। তো এইভাবে কয়েক সপ্তাহ পরিশ্রমের পর শেষ পর্যন্ত সেই ত্রিকোণ চিহ্নটা বের করতে সফল হয়। আর অন্যদিকে দুষ্টু পাপি সুরাজ তার শক্তি বাড়ানোর জন্য একটা ত্রিকোণ মেশিনের সাহায্য নেয়, যেটা কিনা প্রতি 15 মিনিট পর পর ওকে এনার্জি দিচ্ছিল। আর এইদিকে জনি বেশ কয়েক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করার পরে অবশেষে সেই দিনটা চলে আসে যেই দিন সে দুষ্টু পাপি সুরাজের মুখোমুখি হবে। তো আমরা জানি দুষ্টু পাপি সুরাজ তো আবার গান ছাড়া লড়াই করতে পারে না। তো প্রথমেই সে টেপ রেকর্ডারে হিরো আলমের একটা গান চালু দিয়ে দেয়, কিন্তু গান চালু দিলে যেটা হয় জনির নাচ এসে যায়। তবে তারপরে শুরু হয় ফাইট এবং আমরা দেখতে পাই তাদের মাঝে প্রথমে মাটিতে ফাইট হয়, আকাশে ফাইট হয়, কিন্তু এরই মাঝে জনি করে কি আকাশের মধ্যেই দুষ্টু পাপি সুরাজের প্যান্ট খুলে দেয় এবং ওর ত্রিকোণ চিহ্ন বের করতে থাকে। বাট তখনই অনেক বড় একটা ত্রিকোণ আকাশে চলে আসে যা দুষ্টু পাপি সুরাজকে আনলিমিটেড পাওয়ার দিচ্ছিল। আর দুষ্টু পাপি সুরাজ সেই শক্তি ব্যবহার করে জনিকে অনেক মারে এবং এরপর জনি মারা যাওয়ার পর্যায়ে চলে যায় এবং মরতে মরতে জনি নিজের পরিবার, তারপর হচ্ছে তেরেসা এবং সোনিয়ার এক বুবস এটা নিয়ে চিন্তা করতে থাকে। আর তখন আমরা দেখি এই মুহূর্তে জনিকে হেল্প করে হচ্ছে তার জিহ্বা, এবং সেই জিহ্বা 33 মিটার লম্বা হয়ে ওই যে ত্রিকোণ মেশিনটা ছিল সেটাকে পেঁচিয়ে ধরে এবং ওটাকে শেষ করে দেয়, যেটা দুষ্টু পাপি সুরাজকে আনলিমিটেড পাওয়ার দিচ্ছিল। তো এরপর জনি করে কি দুষ্টু পাপি সুরাজের কাছে এসে ওর বুক থেকে ত্রিকোণ চিহ্নটা খুলিয়ে ফেলে। আর এর ফলে যেটা হয় দুষ্টু পাপি সুরাজ অনেক যন্ত্রণা পেতে পেতে সেখানেই মারা যায়। আর কিছুক্ষণ পরে এখানে তেরেসা চলে আসে এবং এসেই মনে করে জনিকে 2টা ফুটবল দেখায়, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক ভাই, আমি কি করবো ভাই, সিনেমাটাই এমনি। তুমি কইতে পারো যে ভাই এত স্যাভেজ কেন? প্রথমত আমার কোড নামও স্যাভেজ, দ্বিতীয়ত আমি বাস্তবেও স্যাভেজ, তৃতীয়ত সিনেমাটাও ভাই স্যাভেজ। কিন্তু তুমি দেখো মজা পাইছো নাকি? আমি তো আগে অনেক দিয়ে দিছি, তাই না? তো যাই হোক, তোমরা যদি এই টাইপ সিনেমাটা দেখতে চাও কমেন্টে জানাবে। এই টাইপ সিনেমার হিউজ কালেকশন রয়েছে আমার কাছে, লিস্ট রয়েছে, আনতে পারবো। বিদায় নিচ্ছি, বাই।